রূপসা নদীতে রেল সেতুর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়া সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই লাইটার জাহাজটি তীরে নিয়ে আসা হয়েছে। রূপসার রেল সেতু এলাকা থেকে জানিয়েছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। রূপসা রেল সেতুতে ধাক্কা লেগে রূপসা নদীতে ডুবে গিয়েছিল লাইটার জাহাজ MV7 সার্কেল। এই জাহাজে যারা ছিল তখন 13 জন ক্রু ছিল, তারা কিন্তু সকলেই শুক্রবার ভোর রাতেই তীরে উঠতে সক্ষম হয়েছিল। জাহাজে যারা ছিলেন এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে হারবারিয়া থেকে মূলত সিমেন্ট তৈরির যে কাঁচামাল, এই কাঁচামাল নিয়ে লাইটার জাহাজ MV7 সার্কেল আসছিল। গত শুক্রবার ভোর রাতের দিকে এই রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে ধাক্কা লাগার পর ওয়াটার লেভেল থেকে আনুমানিক 2 ফুট ড্যামেজ হয়, যার ফলে জাহাজের ভিতরে পানি প্রবেশ করতে শুরু করে। তৎক্ষণিক কিন্তু জাহাজে যারা ছিল তারা 999-এ ফোন দিয়ে সহায়তা চাওয়া হলে কোস্টগার্ড, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস তাদের এই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। গতকাল শুক্রবার সারাদিন কিন্তু এই লাইটার জাহাজটি তীরে আনার জন্য ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনী কাজ করে। তার পরক্ষণে গতকাল শুক্রবার গভীর রাতে এই জাহাজটি তীরে আনতে তারা সক্ষম হয়। এই জাহাজে যে সমস্ত এই সিমেন্ট তৈরির কাঁচামাল রয়েছে, এই কাঁচামালগুলো কিন্তু এখন আনলোড করার কাজ চলছে।